আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ভালো আছেন? কি অবস্থা? এই তো। সো এতদিন ধরে এত চেষ্টা করলাম নিজেরে লুকিয়ে রাখার, আর পারলাম না। আপনাদের কারণে আমার বাইরে আসতেই হইল, হ্যাঁ? জি ভাই। তবে আমি হতাশ না, অ্যালেন সবুজের মতো। আসসালামু আলাইকুম ভাই। ঠিক আছে? সো জি ভাই। okay, let's come to the point. For CFDs called, if you say index fund like US 30 and S&P 500, slightly different name here, US 30, but in the futures same এটার নাম এখানে হবে ES DJI S&P 500, which is called, and currencies, if you say euro dollar, euro USD, but here it will be the 6E, right? যদি আপনি কারেন্সিজ খুঁজতে চান, জাস্ট সিম্পলি এখানে 6 লিখবেন। ফিউচার্সের যতগুলা কারেন্সি পেয়ার আছে সব চলে আসবে, ঠিক আছে? 6E ইউরো ডলার, 6B জিবিপি ইউএসডি, 6J জাপানিজ ইয়ান জেবিপি ইউএসডি, 6A AUD ইউএসডি, লাইক দ্যাট। ঠিক আছে? ওকে, আমাদের এই টপিকটা মোটামুটি কমপ্লিট আই গেস। সো currency pairs, future CFDs, major currency pairs traded in the CME. Their volume is really low. If you see the latest report in the International Bank of Settlement, we need to go to this page 6. Currency market, 49, 51% are comes from swaps. ঠিক আছে? ওদের এই টাকাগুলো আসেই সোয়াপ থেকে। 15% ওভারনাইট হোল্ড যারা করে ওদের থেকে। কারেন্সিজ ভলিউম খুবই কম, 2%। আপনারা আরও একটু ভালো রিসার্চ করার জন্য আপনারা পুরাই, আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিব আমি, এগুলো পুরো রিসার্চ করতে পারবেন। ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের ওয়েবসাইট হচ্ছে এটা। আপনি এখানে গিয়ে আপনার যত রকম ইনফরমেশন আছে ইউ ক্যান সার্চ ইট হিয়ার। অ্যান্ড আমি যত কিছু বলছি, দিজ আর নট মাই ওয়ার্ড, this is actually fact based on data. So CFD trader are not even traded in the interbank market. They are actually trading against their brokers or prop firms. So এতদিন যা শিখছেন অনেক কিছু ফেলে দিতে হবে। মোস্ট অফ দ্য স্ট্র্যাটেজি আর স্টাডি ফেলে দিতে হবে। দিস ইজ নট গানা ওয়ার্ক এনিমোর। অ্যান্ড গোল্ড ইন্ডেক্স ফান্ড সিএফডি নেমস এগুলো তো আমি দেখাই দিছি। সো when we say forex trader, you actually trade gold. Probably that means you are a CFD trader. You are not a currency trader. Okay? আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম এই বিষয়ে, সিএফডি আর কারেন্ট ফরেক্স এই বিষয়ে। মেবি আপনাদের যারা ওই ক্লাসগুলোতে ছিলেন মনে আছে। আমি এটা অ্যাগেইন আপনাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। ইফ ইউ আর ইউজিং মেটা ট্রেডার, আপনি যদি মেটা ট্রেডার ইউজ করে থাকেন এবং সিএফডি প্রপ ফার্ম ইউজ করে থাকেন, সিএফডি প্রপ ফার্ম বা সিএফডি ব্রোকার ইউজ করে থাকেন, অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন আপনার চার্টের মধ্যে লেখা আছে এক্স ইউ ইউএসডি, ঠিক আছে? সো ইউ আর নট আ কারেন্সি ট্রেডার, ইউ আর নট আ ফরেক্স ট্রেডার, ইউ আর আ সিএফডি ট্রেডার। ফরেক্স হচ্ছে অ্যাসেট ক্লাস। ফরেক্স কোনো এক্সচেঞ্জ না। আপনাদের ওই যে ওই বিষয়টা, ফরেক্স একটা অ্যাসেট ক্লাস। ফরেক্স কোনো এক্সচেঞ্জ না যেটা আপনি নাম দিতে পারেন আপনি ওই ট্রেড করেন, ঠিক আছে? সিএফডিস ডেরিভেটিভ, এগুলো হচ্ছে সিএফডি। ফরেক্স হচ্ছে অ্যাসেট ক্লাস। সিএফডি সিএফডি হচ্ছে কন্ট্রাক্ট এবং ডেরিভেটিভস, এগুলোর ভিন্নতা। এক্সচেঞ্জ, এটা একটা এক্সচেঞ্জ, এটা একটা এক্সচেঞ্জ, এটা একটা এক্সচেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, সো এখন যেটা যেখানে আছে সেটা সেখানেই থাক, আমাদের নেক্সট স্টেপে যাওয়া উচিত। ফিউচার্স সিএফডিস।
future are traded in one place. You have access to the real volume. আমি ফিউচার্সের অ্যাডভান্টেজের কথা বলতেছি, ঠিক আছে? অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, সিএফডিজ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুইটাই আমি বলতেছি। তারা হচ্ছে রেগুলেটেড, সো তারা এক জায়গা থেকেই কন্ট্রোলড অ্যাক্সেস, তাদের কাছ থেকে আমরা রিয়েল ভলিউম অ্যাক্সেস পাই। তারা রেগুলেটেড এবং তারা ট্রান্সপারেন্ট, অ্যান্ড তাদের কোনো স্প্রেড মার্কআপ থাকে না। অ্যান্ড কনস যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওদের মার্জিন রিকোয়ারমেন্ট খুবই হায়ার। লাইক যে আমি বললাম না যে আপনি যদি নর্মাল বো এবং অ্যারো মানে তীর এবং ধনুক ব্যবহার করেন, আর ওটার সাথে আপনি যদি ব্যালিস্টিক তীর এবং ধনুক ব্যবহার করেন, তাহলে ব্যালিস্টিক একটু এক্সপেন্সিভ। নর্মালটা কিন্তু আপনি যে কেউই চাইলে ইউজ করতে পারে অ্যাজ এ নর্মাল চার্ট, অ্যাজ লাইক দিস, ঠিক আছে? বাট ইনস্টেড অফ অর্ডার ফ্লো আপনি ফ্রি পাবেন না কোথাও, সো একটু এক্সপেন্সিভ এটা। সো futures are traded in one place and you have access to real volume. They are regulated, they are more transparent, and there is no spread markup from the brokers. Margin requirement a little bit higher, and you need to pay for the data feed, and also you need a platform. So we have CFDs instead of CFDs. CFDs instead are traded in the decentralized exchange market, so you don't have a single exchange where you can go and take the volumes data. আপনার কাছে এমন কোনো এক্সচেঞ্জ, সিঙ্গেল এক্সচেঞ্জ থাকবে না যেখান থেকে আপনি ডেটা নিতে পারবেন ইন দি সিএফডিস, ঠিক আছে? অ্যান্ড তারা ট্রান্সপারেন্ট না, ওরা মোটেই রেগুলেটেড না, এবং এবং কি ওরা অনেক দেশে ব্যান্ড। আপনার ব্রোকার আপনার পার এন্ট্রিতে স্প্রেড অ্যাড করতে পারে, দ্যাটস দেয়ার গেইনিং প্রসেস। ইন মোস্ট কেসেস ইউ অলসো পে আ সোয়াপ ফর ওভারনাইট হোল্ড, overnight position, whatever you can say. End of the day, you are paying more commissions in these CFDs. So futures, especially for long term, যারা ট্রেডিংটাকে নিজের প্রফেশন এবং ফিউচার হিসেবে নিতে চাচ্ছেন, তাদের জন্য সিএফডিস না। তাদের জন্য একটা টাইমে তাদের টার্গেটই থাকে ফিউচার, তাদের টার্গেট কখনো সিএফডিস থাকে না। হ্যাঁ, ফার্স্ট এন্ট্রি নেওয়ার জন্য আপনি এখানে যাইতে পারেন, এখানে অ্যাক্সেস খুবই ইজি, খুব ইজিলি অ্যাক্সেস নিতে পারে, ওদের অ্যাক্সেস খুব ইজি। ইউ ক্যান ওপেন আ $50 অ্যাকাউন্ট উইথ 1 to 2,000 লেভারেজ, অ্যান্ড অ্যাক্সেস খুবই ইজি, সবাই অ্যাক্সেস নিতে পারে। বাট এগুলোতে অ্যাক্সেস নেওয়া একটু টাফ, খরচ আছে, এই যে বললাম না খরচ আছে এখানে। তো আনটিল আপনি তখনই খরচ করবেন যখন আপনার আর্নিং থাকবে, রাইট? সো প্ল্যাটফর্ম আর বেসিক্যালি ফ্রি, যেমন আমরা এমটি ইউজ করি, এমটি ফ্রি। বাট ফিউচার্সের প্ল্যাটফর্ম ফ্রি না, you need to pay for the data feed. And prop firms are competitive. prop ফার্মের যেই লোভনীয় অফার প্লাস আর অনেক কিছু থাকে, ওখানে খুবই স্ট্রিক্ট রুলস রেগুলেশন থাকে যেটা আপনি হ্যান্ডেল করতে পারবেন না। মোস্ট অফ দ্য পিপল হ্যান্ডেল করতে পারে না আনটিল আপনি অনেক প্র্যাকটিস করছেন। সো কন্ডিশনস খুবই স্ট্রিক্ট থাকে। প্ল্যাটফর্ম বেসিক্যালি তো সব কিছুই ফ্রি থাকে এখানে। এগুলো হচ্ছে ইজি অ্যাক্সেস। These things are not necessarily good. Yes, access is easier to the retail traders, but it also means that newbies and uninformed traders can open an account so easily. If you are Ludomania or Tin Party Juari player, you have easier access to self-distraction in this CFDs market. So if something is free, then it means you are the product, because you are paying with your spread, commission, swaps, each and everything. So